লিটন দাসের কপাল খুলে যাচ্ছে। সাদা বলে তো দল থেকে বাদ পড়েছিলেন, তবে টি-20 সিরিজ দিয়ে আবারও লিটনের কপাল খুলছে। আগামী বেশ কিছুদিন কেবল টি-20 সংস্করণে বাংলাদেশ ব্যস্ত থাকবে, আর এখানে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। চলতি বছরের সংক্ষিপ্ততম সংস্করণে খেলাই বেশি, তবে এই সংস্করণের নেতৃত্বের জায়গাটা এখনও ফাঁকা। নাজমুল হোসেন শান্ত টি-20 অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এখনও কাউকে স্থায়ী দায়িত্ব দেয়নি বিসিবি। জানা গেছে সব কিছু ঠিক থাকলে সেই দায়িত্ব পেতে যাচ্ছেন কিপার ব্যাটার লিটন দাস। চলতি মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে পাকিস্তানে গিয়ে খেলবে 5টা টি-20 সিরিজ। মূলত পাকিস্তান সফরে যাবার আগে আমিরাতের ম্যাচগুলো একরকম গা গরমের ম্যাচ, প্র্যাকটিস ম্যাচ। যদিও আন্তর্জাতিক ম্যাচ হওয়া এই সিরিজ থেকেই নতুন অধিনায়ককে দায়িত্ব দিতে হবে বিসিবিকে। গত টি-20 বিশ্বকাপ ব্যর্থতার জেরে শান্ত আর এই সংস্করণ চালিয়ে যেতে চান না। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি-20তে দলকে নেতৃত্ব দেন লিটন। বাংলাদেশ যেতেও সেই সিরিজ। লিটন ব্যাট হাতে নিষ্প্রভ থাকলেও তার অধিনায়কত্বের প্রশংসা করেন খোদ বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পুরো আসরের জন্য ছাড়পত্র পেয়েছিলেন লিটন, তবে আঙুলের চোটে টুর্নামেন্টের আগেই দেশে ফিরতে হয় তাকে। এই চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেনি ডানহাতি ওপেনার। পিএসএল খেলতে পারেননি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না। তবে আমিরাত সিরিজ দিয়েই আবারও লিটনের ফেরার কথা। লিটন প্রস্তুত হচ্ছেন। লিটনের আঙুলে আরেকটা পরীক্ষা করা হবে, তাতে কোনো সমস্যা না থাকলে লিটন আস্তে ধীরে রিহ্যাব শুরু করবেন এবং ব্যাটিং করবেন। লিটন পুরোপুরি ফিট হলেই তবেই নেতৃত্ব পাবেন। তবে যদি কোনো কারণে তিনি না যেতে পারেন, ফিট না হতে পারেন, তখন বিসিবিকে পড়তে হবে বিড়ম্বনায়। কারণ টি-20 অধিনায়কত্বের বিবেচনায় থাকা অন্য যে নাম, সেই তাসকিন আহমেদও আছেন চোটে। তাসকিন বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির একমাত্র A+ গ্রেডের খেলোয়াড়। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যায়নি তাসকিনকে। বর্তমানে যুক্তরাজ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি ফিরছেন। আপাতত অস্ত্রোপচার করা লাগবে না। তাসকিন লিটন ছাড়াও ক্যাপ্টেন্সির আলোচনায় তাহিদ হৃদয়, তবে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে একাধিক শৃঙ্খলা ভঙ্গ করে ভাবমূর্তি তলানিতে নিয়ে গেছেন হৃদয়। এমনিতে দলের জুনিয়র ক্রিকেটার, তার উপর শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পাওয়ায় আপাতত তার কথা বিসিবি মুখেই আনছে না। পরপর আগামী 2টি টি-20 সিরিজ সামনে রেখে 5 মে থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পের স্কোয়াড ঘোষণার সঙ্গেই জানিয়ে দেওয়া হতে পারে নতুন অধিনায়কের নাম। সেই সম্ভাবনায় এগিয়ে আছেন লিটন কুমার দাস।